আচ্ছা, আমাদের এই আজকের ক্লাসের কাজটা যেটা সেটা হচ্ছে আমরা একটা ট্রান্সফরমারের এফিসিয়েন্সির একটা ডিরাইভেশন আছে সেটা দেখব, তারপর একটু ম্যাথ করব। তো ডিরাইভেশনটা কি, দেখা যায় যে যে কোনো ধরনের মেশিন যেগুলো থাকে আমাদের, যেমন মোটর অথবা জেনারেটর অথবা হচ্ছে আমাদের ট্রান্সফরমার, এদের ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, আমাদের তো এফিসিয়েন্সি বিভিন্ন সময় কি হবে, বিভিন্ন লোডে আমার সিস্টেমটা চলতেছে, ইন্টারনাল কিছু লস আছে, ইনপুট দিচ্ছি আউটপুট পাচ্ছি। তো এখান থেকে আমি একটা এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো, সেটা কি ইনপুট বাই পি ইনপুট, সরি পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি হচ্ছে দেখা যাবে লোডের উপর ডিপেন্ড করবে, কারণ লোডের সাথে সাথে আমার লস গুলো চেঞ্জ হয়ে যাবে, আউটপুট ইনপুট এভাবে করে ভ্যারি করবে। তো সেই অনুযায়ী এফিসিয়েন্সি ভ্যারি করবে। দেখা যায় যে একটা নির্দিষ্ট কন্ডিশনে গিয়ে এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হয়। আমরা যদি এফিসিয়েন্সি একটা কার্ভ আঁকি তাহলে দেখব এফিসিয়েন্সিটা একটা ম্যাক্সিমাম পয়েন্টে একটা সময় গিয়ে ম্যাক্সিমাম হয় কোনো একটা পার্টিকুলার লোডে। আমরা এদিক দিয়ে লোডটাকে ভ্যারি করতেছি, বিভিন্ন মানের লোড নিচ্ছি, একটা পর্যায়ে গিয়ে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। এই পয়েন্টটা কোনটা, কোন লোডে গিয়ে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাচ্ছি। তো সেটাই বলা হচ্ছে যে আমরা যেই সিচুয়েশনে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো সেই সিচুয়েশনটা হচ্ছে যখন আমাদের ভেরিয়েবল লসটা কপার লসের কোর লসের সমান হয়ে যাবে। ভ্যারিয়েবল লস যেটা কপার লস, সেটা কোর লসের যখন সমান হয়ে যাবে তখন আমরা ট্রান্সফরমারটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে যাবে। তো এটার সাথে লোডের সম্পর্ক কি? লোডের সম্পর্ক হচ্ছে লোড যখন আমাদের ভ্যারি করে তখন হচ্ছে কারেন্টটা ভ্যারি করতেছে। লোড যেহেতু, মানে ধরো আমি যদি ৫টা ফ্যান চালাই তাহলে যে পরিমাণ কারেন্ট লাগবে ১০টা ফ্যান চালালে কিন্তু সেরকম একই পরিমাণ কারেন্ট লাগবে না, আমাদের বেশি কারেন্ট লাগবে, বেশি লোড বেশি কারেন্ট লাগবে। তো বেশি কারেন্ট লাগা মানে কি আমাদের সোর্স থেকে বেশি কারেন্ট আসবে, ট্রান্সফরমার বেশি কারেন্ট দিবে। বেশি কারেন্ট দিলে ট্রান্সফরমারের যে কপার লসটা আছে আই স্কোয়ার আর লস, যেটা কারেন্টের উপর ডিপেন্ড করে, সেই লসটা চেঞ্জ হবে। বাট কোর লস কিন্তু সব সময় ফিক্স থাকবে, কারণ কোর লস ভোল্টেজ ডিপেন্ডেন্স এবং সিস্টেমের ভোল্টেজ মোটামুটি ফিক্স থাকে। তো সেই হিসেবে কোর লস ফিক্সড, কিন্তু লোডের সাথে সাথে আমাদের কারেন্ট চেঞ্জ হচ্ছে, সো কপার লস চেঞ্জ হচ্ছে। তো দেখা যাবে যে কোন এমন একটা সিচুয়েশন বা এমন একটা লোড হবে যখন আমাদের পার্টিকুলার কারেন্ট একটা ফ্লো করতেছে, যার ফলে এমন পরিমাণ কপার লস আমরা পাচ্ছি যেই কপার লসটা আমাদের কোর লসের সমান হয়ে যাচ্ছে। সেই সিচুয়েশনটাতে দেখা যায় আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার করে। আচ্ছা, এখন আমরা প্রুফটা একটু দেখব যে এইটা তো একটা স্টেটমেন্ট যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার করবে এমন একটা সিচুয়েশনে বা এমন একটা লোডে যখন আমার কপার লস কোর লসে সমান হবে। তো প্রুফটা কি? প্রুফটা করতে গিয়ে আমাদের দেখো আমরা হচ্ছে একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করছি, যে ইকুইভ্যালেন্ট সার্কিটে প্রাইমারি রেসপেক্টে আমরা আঁকলাম। প্রাইমারি রেসপেক্টে আঁকতে গিয়ে আমাদের কি কি থাকবে, আরসি থাকবে, এক্সএম থাকবে, প্যারালাল ব্রাঞ্চ, প্রাইমারিতে সাপ্লাই দিচ্ছি V1, কারেন্ট ফ্লো করতেছে I1, I1 এর একটা অংশ চলে যাচ্ছে I0 এ, আর আরেকটা অংশ I1 প্রাইম যাচ্ছে আমাদের R01, X01 এবং লোডের মধ্য দিয়ে। R01 হচ্ছে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, প্রাইমারি সেকেন্ডারি সব মিলাই, আর X01 হচ্ছে লিকেজের জন্য, সেটা X01, আরসি হচ্ছে কোর লসের জন্য, এক্সএম হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, এখন আমরা যদি ইনপুট পাওয়ারটা, যেহেতু এফিসিয়েন্সি ক্যালকুলেট করব, ইনপুট পাওয়ার, লস, আউটপুট পাওয়ার এগুলো আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো আমরা ইনপুট পাওয়ারটা যদি ইকুয়েশন দিয়ে শো করি তাহলে ইনপুট পাওয়ারটা হবে কি, V1 I1 cos থিটা, ইনপুটে যে ভোল্টেজ, ইনপুটে যে কারেন্ট এবং তাদের মধ্যকার অ্যাঙ্গেল cos থিটা। আমরা জানি I1 টা কি, I1 টা হচ্ছে I0 এবং I1 প্রাইমের একটা কম্বিনেশন। তো I0 টা সাধারণত আসলে খুব স্মল হয়, ওটাকে যদি আমি ইগনোর করি তাহলে I1 কে অ্যাপ্রক্সিমেটলি I1 প্রাইম লেখা যায়। তো সেখান থেকে আমাদের আসে যে আমাদের সিস্টেমের কোন একটা সিচুয়েশনে কপার লসটা হবে, ওর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I1 প্রাইম কারেন্টটা যাচ্ছে, এই যে I1 প্রাইম কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, I1 প্রাইম স্কোয়ার R01। আর I1 প্রাইম যেহেতু I1 এর প্রায় সমানই বলা যায়, খুব বেশি I0 কারেন্টটা খুবই স্মল থাকে, তার জন্য এটাকে আমরা লিখতে পারি হচ্ছে I1 স্কোয়ার R01 অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি।
আচ্ছা, এখন এখানে একটা কথা বলা আছে যেটা, যে ১ম এ আমরা একটু বলছিলাম সেটাই আবার এখানে বলা আছে যে আমরা কপার লসটাকে কেন ভ্যারিয়েবল লস বলি? সেটা হচ্ছে যেহেতু কপার লসটা হয় কারেন্টের জন্য এবং কারেন্টটা ডিপেন্ড করে লোডের উপরে। লোডটা যেহেতু সময়ে, সময়ে চেঞ্জ হচ্ছে। আমাদের কখনো ৫ টা আ লোড লাগানো, কিছুক্ষণ পরে আমি সুইচ অফ করে দিলাম। আমাদের এখন ৪ টা লোড লাগানো। সো এরকম লোড যেহেতু কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকে, আমাদের কারেন্ট ভ্যারি করতে থাকে। এবং সেই কারণে আমাদের যে ভ্যারিয়েবল কপার লসটা হয়, সেই লসটা যেহেতু কারেন্ট ডিপেন্ডেন্ট সেটাও ভ্যারি করতে থাকে। এই কারণে এই লসটাকে আমরা ভ্যারিয়েবল লস বলি। আচ্ছা, এরপরে আমরা কোর লসটাকে সূত্র দিয়ে দেখতে পারি। কোর লস যেহেতু ভোল্টেজ ডিপেন্ডেন্স আমরা এই সার্কিট থেকে দেখতে পারি V1 ভোল্টেজটা ওর অ্যাক্রস এ আসছে V1 স্কয়ার বাই R। এখান থেকে হচ্ছে আমরা কোর লসটা পাবো। তো কোর লসের ইকুয়েশনটা লিখছি। কোর লস কনস্ট্যান্ট হয় কারণ V1 সাপ্লাই ভোল্টেজটা সাধারণত খুব বেশি ভ্যারি করে না। অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। সেই হিসেবে কোর লসটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লস। তো কোর লস এর আরেকটা নাম কনস্ট্যান্ট লস আর কপার লসের আরেকটা নাম হচ্ছে ভ্যারিয়েবল লস। আচ্ছা। এখন এফিশিয়েন্সি যদি আমি ক্যালকুলেট করি সেটা হবে কি পি আউট বাই পি ইন। পি আউটটাকে কিভাবে লিখতে পারি? ইনপুট থেকে যদি লস গুলোকে বাদ দেই তাহলে আউটপুটটাকে আমরা পাবো। ডিভাইডেড বাই পি ইন। আচ্ছা, ইনপুটটা একটু আগে সূত্র লিখছি V1 I1 cos থিটা মাইনাস পি কপার মাইনাস পি কোর। মানে লস গুলোকে বাদ দিলাম ডিভাইডেড বাই পি ইনপুট যেটা V1 I1 cos থিটা। এখানে আমরা V1 I1 cos থিটা দিয়ে ভাগ করে নিছি সবগুলা টার্মকে। আর কপার লসের জায়গায় আমি বসাইছি I1 স্কয়ার R01 এই সূত্রটা বসাই দিছি। আর কোর লসটা যেহেতু কনস্ট্যান্ট সেটা আসলে আলাদা করে সূত্রটা না লিখলেও চলে। কনস্ট্যান্ট ভ্যালু আমরা পি কোর নামে সেটাকে রেখে দিচ্ছি। ওটাকে আর V1 স্কয়ার R থিটা লিখি নাই। লিখলেও লিখতে পারো তোমরা, না লিখলেও সমস্যা নাই। একটা কনস্ট্যান্ট ভ্যালু যেহেতু, সো এটাকে আমরা রেখে দিছি। এখন এটাকে V1 I1 cos থিটা দিয়ে সবগুলো টার্ম ভাগ করার পরে আমার সিচুয়েশনটা এফিশিয়েন্সি দাঁড়ালো এটা। এটা হচ্ছে যেকোনো সিচুয়েশনে আমাদের এফিশিয়েন্সি যেটা কারেন্টের উপর ভ্যারি করবে। কারণ এখানে কি, কি টার্ম আছে দেখো V1 আছে, V1 কিন্তু ভ্যারি করতেছে না আমাদের আর পি কোডটাও ভ্যারি করতেছে না, ভ্যারি করতেছে I1 এর উপর ডিপেন্ডেন্ট একটা এফিশিয়েন্সি যেটা লোডের উপর আসলে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন এই এফিশিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে কখন? ম্যাক্সিমামের শর্তটা কি আমরা জানি যে কোন একটা কার্ভ ম্যাক্সিমাম হয় কোন পয়েন্টে? ম্যাক্সিমাম আর মিনিমাম একই জিনিস, সেটা হচ্ছে স্লোপ হচ্ছে 0 হয়ে যায়। স্লোপের সূত্র কি? dy বাই dx। তো এখানে আমরা তাই করছি, এফিশিয়েন্সিটাকে আমরা ডিফারেনশিয়েট করছি উইথ রেসপেক্ট টু I1। যেহেতু I1 টা ভ্যারিয়েবল তার রেসপেক্টে আমরা ডিপেন্ডেন্ট অন I1, সো I1 এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করে ম্যাক্সিমাম পয়েন্টে কি হবে? এটা 0 হয়ে যাবে। মিনিমাম পয়েন্টেও 0 হবে। তো ওইটা যে আসলে কি এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম মিনিমাম সেটা চেক করার উপায় কি? আমরা এটা এইচএসসি লেভেলে শিখে আসছিলাম। আমরা আবার কি করব? আবার ডিফারেনশিয়েট করব। আবার ডিফারেনশিয়েট করলে যদি একটা নেগেটিভ ভ্যালু পাই তাহলে বুঝবো যে আসলে এই পয়েন্টটা ছিল, এই যে পয়েন্টটা পাইছিলাম এটা আসলে ম্যাক্সিমাম পয়েন্ট। আর যদি আমি পজিটিভ ভ্যালু পাইতাম তাহলে বলতে পারতাম এটা আসলে মিনিমাম পয়েন্ট। তো আমরা আবার ডিফারেনশিয়েট করে এখানে নোটে আমি লিখে দিচ্ছি। ডিফারেনশিয়েট করছে ভ্যালুটা হচ্ছে ডাবল ডিফারেনশিয়েট করলে আমাদের ভ্যালুটা নেগেটিভ আসে। তার মানে আমাদের এইটা আসলে ম্যাক্সিমাম পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে। ডিফারেনশিয়েট স্লোপ বের করলে যে 0 পয়েন্টটা আমরা পাচ্ছি, স্লোপটাকে 0 বসায় যে পয়েন্টটা পাচ্ছি সেটা আসলে ম্যাক্সিমাম পয়েন্ট। তো এটাই করলাম, আমরা ডিফারেনশিয়েট করছি। এই টার্মটাকে ডিফারেনশিয়েট করছি। করার পর প্রথম টার্মটা কি হয়ে যাবে? ডিফারেনশিয়েট করলে 0 হয়ে যাবে। এখানে I1 আছে, এটাকে ডিফারেনশিয়েট করলে কনস্ট্যান্ট অংশটা থেকে যাবে। R01 V1 cos থিটা। আর এখানে হচ্ছে I1 টা নিচে আসছে। আমরা ডিফারেনশিয়েটের সূত্র জানি। আ x কে 1 বাই x কে যদি ডিফারেনশিয়েট করি কি হবে? 1 বাই x স্কয়ার আর একটা মাইনাস আসবে। তো এখানে তাই হয়েছে, I1 স্কয়ার হয়েছে আর এখানে একটা মাইনাস চিহ্ন আসছে। তো সেখান থেকে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মিলায় আমাদের প্লাস হয়ে গেছে। তারপরে আমরা জাস্ট রিডিস্ট্রিবিউট করছি এটাকে। আ এই ভ্যালুটাকে রাখছি অ্যাজ ইউজুয়াল আর এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। ইকুয়াল এর চিহ্নের এই পাশে নিয়ে আসার পরে এই ইকুয়েশনটা আমরা পাইছি। V1 cos থিটা যেহেতু 0 না, দুই পাশ থেকে V1 cos থিটা কাটাকাটি চলে যাবে। থাকবে কি P কোর বাই I1 স্কয়ার ইকুয়াল টু R01। তাহলে I1 স্কয়ার ওই পাশে নিলে থাকতেছে P কোর ইকুয়াল টু হচ্ছে I1 স্কয়ার R01। তার মানে ম্যাক্সিমাম কখন অকার করতেছে? যখন কোর লসটা I1 স্কয়ার R01 এর সমান হচ্ছে। কোর লসটা তো আসলে
কনস্ট্যান্ট। তো এইটা যখন আমাদের কপার লসটাকে ভ্যারি করতে করতে মানে এমন একটা লোড সিচুয়েশনে আসলাম যাতে এমন কারেন্ট ফ্লো করতেছে যে কপার লসটা কোর লসের সমান হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের প্রুফ। আচ্ছা, এখন এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের সবসময় কাজ করার সময় এটা একটু মাথায় রাখতে হবে, বা এটা আসলে লাগে। তোমরা যখন পরবর্তীতে এই ট্রান্সফরমার নিয়ে কাজ করতে যাবা, হয়তো প্রফেশনাল লাইফে অথবা যদি রিসার্চ টাইপের কাজ করো, তখন এই কনসেপ্ট গুলা কিন্তু মাথায় রাখতে হয়। এগুলো প্রায় ফ্রিকোয়েন্টলি বিভিন্ন সময় তোমাদের কাজে লাগবে। আর এই 2-1 এ তোমাদের ম্যাথ সলভ করতে গেলে কাজে লাগবেই। আচ্ছা, এখন আমরা যখন এফিসিয়েন্সি যতগুলো ম্যাথ থাকবে, সেই ম্যাথ গুলো যখন আমরা করতে যাব তখন কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। সেগুলো কি, কি? এই যে এই ইম্পোর্টেন্ট নোটস যেগুলো আমি একটা মার্ক করে দিছি কয়েকটা পয়েন্ট, সেটা কি কি, কি? সেটা হচ্ছে রেটেড ভোল্ট অ্যাম্পিয়ার। আমাদের ট্রান্সফরমারের গায়ে লেখা থাকে যে 1 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার এর ট্রান্সফরমার। এটাই হচ্ছে তার রেটেড ভোল্ট অ্যাম্পিয়ার। 1 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার মানে 1000 ভোল্ট অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার। এর মানে হচ্ছে যদি রেটেড ভোল্টেজ দেই, আমরা রেটেড ভোল্টেজ জানি, ওখানেই লেখা থাকবে হয়তো কিছু একটা ভোল্টেজ। 200/100 ভোল্টেজ এরকম কিছু একটা লেখা থাকবে। তো ওই রেটেড ভোল্টেজে আমাদের ম্যাক্সিমাম যে পরিমাণ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার দিতে পারবে সেটাই হচ্ছে লোডে দিতে পারবে। লোডে ম্যাক্সিমাম এই পরিমাণ দিতে পারবে। তার মানে তোমাকে যদি কেউ বলে 1000 ভোল্ট অ্যাম্পিয়ারের 100/200 ভোল্টের একটা ট্রান্সফরমার, এর মানে হচ্ছে ট্রান্সফরমার প্রাইমারিতে 100 ভোল্ট পায়, 200 ভোল্ট সেকেন্ডারিতে দেয়, এবং এই ম্যাক্সিমাম এখন তার অ্যাক্রসে যে সেকেন্ডারিতে 200 ভোল্টের ওখানে যে একটা লোড লাগানো হয়েছে, লোডটা এমন পরিমাণ হতে পারবে যে ম্যাক্সিমাম সে 1000 ভোল্ট অ্যাম্পিয়ার লোডকে সাপ্লাই দিতে পারবে। তার পক্ষে লোড এমন আমি ভিন্ন ভিন্ন লোড দিলাম, দিয়ে আমার মনের খুশি মতো দিতে পারবো না। লোডের অ্যাক্রসে 200 ভোল্ট আসবে, এই অবস্থাতে এমন পরিমাণ লোড থাকবে যাতে সে পাওয়ার কনজিউম করবে 1000 ভোল্ট অ্যাম্পিয়ার পরিমাণ। এর চেয়ে বেশি এমন লোড যদি দিয়ে ফেলি তাহলে মেশিনটা পুড়ে যেতে পারে বা মেশিনটার কোনো রকম ক্ষতি হওয়ার একটা প্রবাবিলিটি আছে। আচ্ছা, এটা আমরা অলরেডি হয়তো তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে এই পয়েন্টটা সম্পর্কে, তাও একবার আমরা একটু ডিসকাস করলাম। এটা হচ্ছে লোডে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে। আচ্ছা, ম্যাক্সিমাম কত পাওয়ার দেওয়া সম্ভব সেটাই হচ্ছে তার রেটেড ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন তোমাকে কেউ যদি বলে যে সিস্টেমটা এরকম 1000 ভোল্ট অ্যাম্পিয়ার 100/200 ভোল্টের একটা ট্রান্সফরমার, তো এই ট্রান্সফরমারটাতে 50% লোড এই ট্রান্সফরমারটা 50% লোডে সাপ্লাই দিচ্ছে অথবা 80% লোডকে সাপ্লাই দিচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে ট্রান্সফরমারটা রেটেড ভোল্টেজে আসলে সবসময় চলবে। ট্রান্সফরমার কখনোই রেটেড ভোল্টেজ ছাড়া আসলে চলে না সাধারণত। রেটেড ভোল্টেজ থেকে হয়তো 1-2 ভোল্ট, 10 ভোল্ট এরকম 5-10 ভোল্ট ম্যাক্সিমাম চেঞ্জ হবে। মোটামুটি এরকম একটা ভোল্টেজই থাকবে ট্রান্সফরমারের অ্যাক্রসে। তার এবং 1000 ভোল্ট অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার, সে 80% লোডে চলতেছে। তার মানে কি? তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1000 ভোল্ট অ্যাম্পিয়ার, তার 80% লোড সে সাপ্লাই দিচ্ছে। তার মানে এমন একটা লোডকে সে সাপ্লাই দিচ্ছে যেটা কনজিউম করতেছে 800 ভোল্ট অ্যাম্পিয়ার। অথবা আমি যদি বলি সে হচ্ছে 50% এ চলতেছে, তার মানে হচ্ছে 1000 ভোল্ট অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, বা এটাকে আমরা, এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ফুল লোড। ম্যাক্সিমাম লোড বা ফুল লোড দুইটাই বলা হয়, অল্টারনেট করে ইউজ করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন। তো ফুল লোডের 50% এ চলতেছে বা হাফ লোডে চলতেছে, এর মানে হচ্ছে ফুল লোড হলো 1000 ভোল্ট অ্যাম্পিয়ার, তার 50% হলো 500 ভোল্ট অ্যাম্পিয়ার। হাফ লোড মানেও তাই, অর্ধেক, 500 ভোল্ট অ্যাম্পিয়ার। তো এখানে দেখো এই এক্সাম্পল দিয়ে আমরা বুঝাইছি যে যদি বলি 50% লোডে চলতেছে বা হাফ লোডে চলতেছে, তার মানে আউটপুটে এমন লোড লাগানো হয়েছে যে লোডটা খাচ্ছে হচ্ছে রেটেড ভোল্ট অ্যাম্পিয়ার বা ফুল লোড ভোল্ট অ্যাম্পিয়ার ইনটু তার 50%, সেটা হচ্ছে 500 ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, এই কনসেপ্টটাও তোমরা একটু মাথায় রাখবা অঙ্ক করতে গিয়ে বা এমনি নিজের প্র্যাকটিক্যাল লাইফে কখনো লাগলে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে আমরা কারেন্ট, এখন এগুলো তো পাওয়ারের ক্ষেত্রে আমরা বুঝলাম, রেটেড পাওয়ার দেওয়া আছে, অ্যাপারেন্ট পাওয়ারটা দেওয়া আছে, সেখান থেকে আমি বের করে নিলাম তার কত লোডে চলতেছে, লোডে আসলে এখন পাওয়ার কত কনজিউম করতেছে, সেটা আমরা ওই 50%, 80%, 90% বিভিন্ন রকম থাকবে দেখবা। এখন কারেন্টের তখন রিলেশনশিপটা কি হবে?
আমরা জানি পাওয়ার ইকুয়াল টু কি, ওই যে অ্যাপারেন্ট পাওয়ার বা ভোল্ট অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ভোল্টেজ তো ফিক্স, তাহলে কারেন্টটা কি অ্যাপারেন্ট পাওয়ারের প্রপোর্শনাল। অ্যাপারেন্ট পাওয়ার যদি 50% চলে, কারেন্টও কিন্তু ফুল লোডে যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দেওয়া দরকার, ফুল লোডে যে লোড চলতেছে এই অবস্থায় কারেন্ট ধরলাম 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, আমি যদি বলি না ফুল লোডে না হাফ লোডে চলতেছে, তার মানে অ্যাপারেন্ট পাওয়ার এমন পরিমাণ লোড লাগানো আছে যাতে অ্যাপারেন্ট পাওয়ার আগের তুলনায় ফুল লোডের তুলনায় 50%। কারেন্ট যেহেতু ডিরেক্টলি অ্যাপারেন্ট পাওয়ারের প্রপোর্শনাল, কারেন্টও দেখবা 50% হয়ে গেছে। আগে ফুল লোডে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট চলে, এখন হাফ লোডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এটাই আমি আবার একটু লিখছি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য, যে 1 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার বা 1000 ভোল্ট অ্যাম্পিয়ার একটা ট্রান্সফরমার 200/400, মানে প্রাইমারিতে আমার 200 ভোল্ট আছে, সেকেন্ডারিতে 400 ভোল্ট আছে, এরকম একটা ট্রান্সফরমার 50% লোডকে সাপ্লাই দিচ্ছে, 50% অফ ফুল লোডকে সাপ্লাই দিচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে। প্রথম কথা কি আমরা বুঝবো, ভোল্ট অ্যাম্পিয়ার কত, লোডের ভোল্ট অ্যাম্পিয়ার 50%, তার মানে হচ্ছে 500 ভোল্ট অ্যাম্পিয়ার, 1000-এর 50% হচ্ছে 500 ভোল্ট অ্যাম্পিয়ার। কারেন্টের অবস্থাটা কি হবে, কারেন্টটা আমরা প্রথমে বের করে নিব রেটেড অবস্থার কারেন্ট কি বা ফুল লোড অবস্থার কারেন্ট কি। ভোল্ট অ্যাম্পিয়ার এট রেটেড হচ্ছে 1000 ডিভাইডেড বাই ভোল্টেজ হচ্ছে 400। সেকেন্ডারি আমরা যেহেতু লোড সাইড নিয়ে সবসময়, এসব লোড নিয়ে যখন কারবার চলতেছে তখন সবসময় সেকেন্ডারি সাইডের কারেন্ট বের করবা। তো এরকম প্রশ্নে দেখবা প্রায় বলতেছে লোডে এত পরিমাণ লোড চলতেছে, বেটার আইডিয়া হচ্ছে সবকিছুকে সেকেন্ডারি রেসপেক্টে আমরা নিয়ে আসবো, সেকেন্ডারি রেসপেক্টে সবকিছু বের করবো। আচ্ছা, এখন সেকেন্ডারি কারেন্টটা বের করলাম এখান থেকে, আইডিয়া থেকে, যে সেকেন্ডারি ভোল্টেজ 400, সেটা দিয়ে যখন ভাগ করতেছি তার মানে 2.5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট বা ফুল লোড কারেন্ট, এই পরিমাণ ফ্লো করবে। যেহেতু বলতেছি 50%, তার মানে কারেন্টটাও ভোল্ট অ্যাম্পিয়ারটা যেহেতু 500 হয়ে গেছে, কারেন্টটাও সেরকম 50% হয়ে যাবে। 2.5 এর 50% হচ্ছে 1.25 অ্যাম্পিয়ার। এই অবস্থাতে নাও আমাদের যে 50% লোড, এই অবস্থায় কারেন্ট আসলে সাপ্লাই হচ্ছে কত, 1.25 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা হলো কারেন্টের কনসেপ্ট। আচ্ছা, এখন আমরা দেখি কপার লস। কপার লসে তখন এফেক্টটা কি পড়বে, কোর লস চেঞ্জ হবে না, সিস্টেমে অন্যান্য প্যারামিটার যত এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার এগুলা কিন্তু কনস্ট্যান্ট, এগুলো এক একজন রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এরা কিন্তু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হবে না, এরা সবাই কনস্ট্যান্ট। ভোল্টেজ যেটা সাপ্লাই দিচ্ছি এরাও কিন্তু কনস্ট্যান্ট, এখানেও কোনো চেঞ্জ নাই। লোডের সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে, লোডের সাথে সাথে পি আউটপুট চেঞ্জ হচ্ছে, যেহেতু লোড চেঞ্জ হচ্ছে আউটপুটে আমার অত পরিমাণ পাওয়ার লাগবে না, লোড কমে গেলে, লোড যদি ম্যাক্সিমাম হয় আমার আউটপুট ম্যাক্সিমাম দিতে হবে। সো এইটা চেঞ্জেবল, এখান দিয়ে যে কারেন্টটা আমার সাপ্লাই করতেছি লোডে, সেই কারেন্টটাও চেঞ্জ হচ্ছে। কারেন্ট চেঞ্জ হলে এখানে যে লসটা হচ্ছে, কোর লস কিন্তু চেঞ্জ হবে না যেহেতু ভোল্টেজটা কনস্ট্যান্ট। সো আমার এখানে যে কপার লসটা হচ্ছে, কপার লসটা ভ্যারি করতেছে। কপার লস এখন কিভাবে ভ্যারি করবে, কেউ তোমাকে বললো ফুল লোডে কপার লস এত, 50% লোডে কপার লস কত, 80% লোডে চলতেছে কপার লস কত, তো ওটা আমরা বের করব কিভাবে, ওটা বের করার ওয়ে হচ্ছে আমরা একটু সূত্র থেকে দেখবো যে কিভাবে কারেন্টের সাথে কপার লসটা রিলেটেড, সেটা আমরা একটু দেখি কিভাবে রিলেটেড। কপার লস বলতেছে পি কপার হচ্ছে আই স্কোয়ার আর, কি পরিমাণ কারেন্ট ওর মধ্য দিয়ে যাচ্ছে সেই কারেন্টের নামটা আমি দিলাম আই এল, এল নামে একটা কারেন্ট, তো আই এল স্কোয়ার R01 পরিমাণ পাওয়ার লস হচ্ছে কপার। তার মানে R01 যেহেতু কনস্ট্যান্ট, কপারটা কারেন্টের স্কোয়ার ভাবে রিলেটেড, মানে কারেন্ট যে পরিমাণ কারেন্ট তার সাথে স্কোয়ার ভাবে রিলেটেড, প্রপোর্শনাল। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম স্কোয়ার ভাবে যেহেতু রিলেটেড, ফুল লোড অবস্থায় কেউ তোমাকে বের করতে বললো ফুল লোডে কি পরিমাণ কপার লস হচ্ছে, আমি কি করব, পি কপার যেটা ফুল লোড সেটা হবে সমান সমান ফুল লোড কারেন্ট স্কোয়ার ইন্টু R01, তো ওইভাবেই ফুল লোডে কপার লস যেটা হচ্ছে প্রপোর্শনাল টু R01 যেহেতু কনস্ট্যান্ট, প্রপোর্শনাল টু IL স্কোয়ার ফুল লোড। আচ্ছা, এখন আমি হাফ লোডে চলতেছে তখন কি হবে, কারেন্টও চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট চেঞ্জ হয়ে সাম IL হবে যেটা হচ্ছে হাফ লোডের কারেন্ট, আমি সেখানে লিখলাম এই জন্য ব্র্যাকেট দিয়ে বুঝাই দিলাম যে হাফ লোড অবস্থায় যে কারেন্টটা সেটা হচ্ছে IL হাফ লোড কারেন্ট,
কপার লস সেই অবস্থা হবে সেই তখনকার কারেন্টের প্রপোর্শনাল। এখন 1 আর 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করি, সেখান থেকে আমরা কি পাবো? কপার ফুল লোড বাই হাফ লোড কপার লস, আর কারেন্ট এট ফুল লোড কারেন্ট এট হাফ লোড প্রত্যেকে কিন্তু স্কোয়ার অবস্থায় আছে। আচ্ছা, এই ইকুয়েশনটা থেকে হাফ লোডটাকে যদি আমি উপরে নেই, তাহলে এইটা যাবে এখানে গুণ অবস্থায়, আর এই টার্মটা আসবে নিচে, ভাগ আসবে। তো এখানে সেটাই করছি, হাফ লোডটাকে উপরে নিলাম, এটা হবে হচ্ছে কপার ফুল লোড কপার লস ইনটু আইএল, হাফ লোডটা যেহেতু ওই পাশে যে উপরে উঠে যাচ্ছে, ডিভাইডেড বাই আইএল ইনটু ফুল লোড। আচ্ছা, এখন আমরা জানি ফুল লোডে যেই কারেন্টটা যায়, হাফ লোডে তার অর্ধেক কারেন্ট যায়, বা ফুল লোডে যেই কারেন্ট যায় 80% লোডে তার 0.8 পরিমাণ কারেন্ট যায়। এই জিনিসগুলো আমরা জানি একদম প্রপোর্শনালি। হাফ লোড যদি হাফ হয়ে যায়, কারেন্টও হাফ হয়ে যাবে। লোড 80% হয়ে গেলে কারেন্টও 80% হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি হাফ লোডের কারেন্টটা হচ্ছে ফুল লোডের কারেন্টের অর্ধেক। তো এই সূত্রে তখন এই সূত্রটাতে যদি আমি বসাই, অর্ধেক আমি বসাইছি, এই যে হাফ লোড কারেন্টের ভ্যালুটাকে, হাফ লোড কারেন্টের এই ভ্যালুটাকে এখানে বসাইছি, বসাইলে হাফটা কি হয়ে যাবে, এই পুরো টার্মটা কি হবে, এটাকে যখন স্কোয়ার করতেছি পুরো টার্মটা স্কোয়ার হয়ে যাচ্ছে। পুরো টার্মটা স্কোয়ার হইলে হাফটা হয়ে যাবে কি, হাফ স্কোয়ার হচ্ছে 1/4। এই তারপর কারেন্ট উপরে নিচে কাটাকাটি চলে যাবে, কাটলে থাকবে কি, পি কপার লস এট ফুল লোড হাফ লোড হবে হচ্ছে ফুল লোডের কপার লসের 1/4। এটা মাথায় রাখবা, যদি বলি হাফ লোডে চলে আমার পাওয়ারটা হাফ হয়ে যাবে, যদি বলি 80% লোডে চলে আমার পাওয়ারটা হয়ে যাবে 80%। কারেন্টটাও ঠিক সেম, ফুল লোডে কারেন্ট যত, হাফ লোডে কারেন্ট তার অর্ধেক, ফুল লোডে কারেন্ট যত, 80% লোডে তার কারেন্ট 80%। কিন্তু কপার লসটা যেটা, সেটা হচ্ছে স্কোয়ার ভাবে চেঞ্জ হবে। আমাদের ফুল লোডে যেই পরিমাণ লস, হাফ লোডে হাফের স্কোয়ার 1/4 হিসেবে চেঞ্জ হবে। এই ফুল লোডে যে পরিমাণ লস, 80% লোডে আমার 80% এর স্কোয়ার হিসেবে আমরা লসটাকে পাবো। সো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝছি। এখন আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে হয়তো আমাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে একটা সোজা অঙ্ক। তো এই অঙ্কটা করা হয়েছে কি, আমাদের হচ্ছে একটা 32.52, এই ম্যাথটাতে আমরা কি করলাম, একটা 4 কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার নিলাম, তার মানে ফুল লোড পাওয়ার, এটা একটু আমি লিখে নেই, ফুল লোড পাওয়ার বা ভোল্ট অ্যাম্পিয়ার, যেটা সরাসরি পাওয়ার না বলে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 4000 ভোল্ট অ্যাম্পিয়ার। প্রাইমারির ভোল্টেজ হচ্ছে 200, সেকেন্ডারির ভোল্টেজ হচ্ছে 400। এই ট্রান্সফরমারটার কতগুলো ডেটা দেওয়া আছে, ওপেন সার্কিট টেস্টেড ডেটা। ওপেন সার্কিট টেস্টেড ডেটা কি, ওপেন সার্কিট কারেন্ট হচ্ছে 0.7, পাওয়ার হচ্ছে 65 ওয়াট, আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং শর্ট সার্কিট করা হয়েছে, তার মানে হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটাকে সাইডে আমরা শর্ট সার্কিট টেস্ট করছি, করে ভোল্টেজ পাইছি 15 ভোল্ট, কারেন্ট পাইছি 10 অ্যাম্পিয়ার এবং 75 ওয়াট হচ্ছে পাওয়ার পাইছি। তার মানে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের ডেটা দেওয়া আছে। এরপর বলা হয়েছে ওর এফিসিয়েন্সি বের করো, ফুল লোড এফিসিয়েন্সি বের করো। তার মানে ফুল লোড অবস্থাতে আমাদের আউটপুট পাওয়ার জানতে হবে, লস গুলো জানতে হবে, ইনপুট পাওয়ার জানতে হবে, সেখান থেকে আমরা সহজেই আমাদের এফিসিয়েন্সিটা বের করতে পারবো। আচ্ছা, রেগুলেশনটাও বের করতে বলছে, আমরা রেগুলেশনে পরে যাই, আগে এফিসিয়েন্সিটা বের করি। তো এখানে আমরা প্রথমে কি করলাম, ওপেন সার্কিট টেস্টের ডেটাগুলো লিখে ফেললাম। যদি ওপেন সার্কিট টেস্টের ভোল্টেজটা দেওয়া নাই, বাট আমরা জানি ওপেন সার্কিট টেস্ট করা হয় শর্ট লো ভোল্টেজ সাইডে, লো ভোল্টেজ সাইডে আমাদের ভোল্টেজটা কত, 200 ভোল্ট। সো সেখান থেকে আমি এখানে 200 ভোল্ট, ডব্লিউএসসি এগুলো দেওয়া আছে, এখানে আমি বসাইছি 0.7 অ্যাম্পিয়ার, এসসি টেস্ট করে ডেটাগুলো বসাইছি। এই যে দেখো, এলভি সাইড থেকে আমরা ডেটা যেগুলো পাচ্ছি একদম নরমাল ওপেন সার্কিট টেস্ট যেভাবে আমরা ক্যালকুলেশন করি সেভাবে করে আরসি পাইছি 615, এক্সএম পাইছি 322, এটা হলো লো ভোল্টেজ সাইডে। আর হাই ভোল্টেজ সাইড থেকে আমরা পাইছি R01 হচ্ছে 0.75, X01 হচ্ছে 1.3 শর্ট সার্কিট টেস্ট থেকে। আর এ হচ্ছে হাই ভোল্টেজ বাই লো ভোল্টেজ,
400/200 প্রাইমারি সেকেন্ডারি হিসাব করব না, এ মানেই বুঝবো হাই থেকে লো। এখন যতগুলো ভ্যালু থেকে হাই থেকে লো তে আনবো, যত রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কে হাই থেকে লো তে আনবো, তখন লো তে কমে আনতেছি, তার মানে a স্কয়ার দিয়ে ভাগ করে দিব, আর লো থেকে হাই এ নিলে যাদেরকে নিব তাদেরকে a স্কয়ার দিয়ে গুণ করে নিব। আচ্ছা, এখন ফুল লোড এফিসিয়েন্সি এট পাওয়ার ফ্যাক্টর, এখন এফিসিয়েন্সি আমাদেরকে বের করতে বলছে। পাওয়ার ফ্যাক্টর কিন্তু দেখো এফিসিয়েন্সি বের করার সময় কিন্তু একটা জিনিস মনে রাখবা, সূত্র অনেকভাবে হতে পারে, পি আউট বাই পি ইন, এটা হচ্ছে মেইন সূত্র। আমরা যদি আউটপুট পাওয়ারটা জানি তখন কি করব, আউটপুট তো সরাসরি বসায় দিতে পারবোই, ডিভাইডেড বাই পি আউট প্লাস পি লস, এভাবে করে বসায় দিব। ইনপুট তো সেটাই হবে, আউটপুট এবং লসের কম্বিনেশন। আরেকটা সূত্র কি হতে পারে, আমি আউটপুট জানি না, তখন কি করব, আউটপুট ইকুয়াল টু হবে পি ইন মাইনাস পি লস ডিভাইডেড বাই পি ইন, এভাবে আমরা বের করতে পারি। এগুলো হচ্ছে এফিসিয়েন্সি সূত্র। আচ্ছা, মেইন সূত্র হচ্ছে পি আউট বাই পি ইন। এখন এই সূত্রগুলাতে কিন্তু আমি যদি পি আউট জানি, যেমন বারবার বলতেছে যে লোড 50% লোডে চলতেছে, ফুল লোডে চলতেছে বা সামথিং, তখন কিন্তু আমি এখান থেকে ফুল লোডটাই আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, সেটা কি 4000 কেভিএ। 50% লোড মানে 2000 কেভিএ, 80% লোড মানে 3200 কেভি, সরি 3200 ভোল্ট অ্যাম্পিয়ার, কেভিএ না, 3200 ভোল্ট অ্যাম্পিয়ার। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে কি পাচ্ছি, ভোল্ট অ্যাম্পিয়ার পাচ্ছি, আমরা কিন্তু সরাসরি একদম 100% পাওয়ারটা পাচ্ছি না। পাওয়ার মানে কি, ভোল্টেজ, কারেন্ট এবং কস থিটা। তো এখানে কস থিটাটা অবশ্যই তোমাদের প্রশ্নে বলা থাকবে যে ফুল লোড এবং ইউনিট পাওয়ার ফ্যাক্টরটা কত সেটা বলা থাকবে, এই কস থিটাটা কত বলা থাকবে। এখানে দেখো সেটাই দেওয়া আছে, ফুল লোড অবস্থার এফিসিয়েন্সি বের করো যখন পাওয়ার ফ্যাক্টর বা কস থিটা হচ্ছে 1, কারণ পাওয়ারের সূত্রে কস থিটা অংশটা আছে, আমাদের কস থিটা অংশটা গুণ করে নিতে হবে। তো সেটাই আমরা করতে হবে, যেহেতু ফুল লোড এফিসিয়েন্সি পাওয়ার ফ্যাক্টর 1, তাহলে পি আউট কি হবে, ফুল লোড 4000 বসাই দিছি সরাসরি, তার সাথে পাওয়ার ফ্যাক্টরটাকে কস থিটাটাকে গুণ করছি, এটা 4000ই আছে। কপার লস কত, কপার লসটা আমরা কিন্তু জানি শর্ট সার্কিট টেস্টটা করা হয় রেটেড কারেন্টে। রেটেড কারেন্ট মানে কি, ফুল লোড ম্যাক্সিমাম সিস্টেমে যত কারেন্ট যাওয়ার কথা সেটাই হচ্ছে রেটেড কারেন্ট, সেটাই কিন্তু ফুল লোড, তার মানে কি যত ম্যাক্সিমাম লোড সে চালাইতে পারে তত লোড দেওয়া হইলে যে কারেন্টটা ফ্লো করার কথা সে অবস্থার কারেন্টটা আমরা দিচ্ছি। তার মানে ফুল লোড কারেন্টটা সিস্টেমে ফ্লো করায় আমরা শর্ট সার্কিট টেস্টটা করছি। তাহলে এই অবস্থায় যে কপার লসটা বের হচ্ছে, ওয়াট মিটার রিডিংটা আসতেছে আমাদের, এই ওয়াট মিটার রিডিংটা আসতেছে, সেটা কিন্তু আমাদের কপার লসটাকে ইন্ডিকেট করে। সো এটা হচ্ছে ফুল লোড কপার লস, এটা আমি সরাসরি বসাই দিছি, 75 হচ্ছে আমাদের ফুল লোড কপার লস। কোর লসটা কি, কোর লস সিস্টেমে সব সময় 65 থাকবে। এখন সিস্টেম 50% লোডে চলুক, ফুল লোডে চলুক, 80% লোডে চলুক, 75% লোডে চলুক, লোড যাই চেঞ্জ হোক, কপার লস সব সময় 65 ওয়াট থাকবে। তো আমরা এখন এফিসিয়েন্সিটা বসালাম, পি আউট বাই পি আউট প্লাস পি লস। কি কি, পি আউট হচ্ছে 4000, পি লসটা কি 65 ওয়াট হলো কোর লস, আর কপার লস 75 ওয়াট। এখান থেকে এফিসিয়েন্সি আমাদের আসছে 96.6%। আচ্ছা, এইটা এফিসিয়েন্সি বের করলাম, এই ম্যাথটা সোজা ছিল। এখানে আমাদের কপার লস, কোর লসে কোর লসে তো আসলে কখনো কিছু করতে হবে না, ফিক্সই থাকবে। আমাদের আউটপুটেও কোনো কিছু চেঞ্জ করতে হয় না, একদম ফুল লোডই চাইছে এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছে। আর কপার লস ও ফুল লোডের সিচুয়েশনের জন্যই আমরা আছে, আমাদের কাছে সরাসরি দেওয়া, কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই। সো এটা বেশ মোটামুটি ইজি একটা অঙ্ক। আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন আমাদের চাইছে ওরা, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বের করো এট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কিন্তু এখন আমাদের চেঞ্জ হয়েছে, এমন একটা সিচুয়েশনের জন্য ভোল্টেজ রেগুলেশন বের করো। ভোল্টেজ রেগুলেশনের সূত্র আমরা জানি, একটা হচ্ছে কি IR01, IR cos থিটা, IX sin থিটা। এখন আইটা আমরা কিন্তু জানি I ইকুয়াল টু, যেহেতু ফুল লোড সিচুয়েশনে, এখানে কত লোড বলা হয়েছে আবার একটু দেখি, হ্যাঁ ফুল লোড সিচুয়েশনে বলা হইতেছে, তার মানে এখন ফুল লোড কারেন্ট ফ্লো করতেছে। ফুল লোড কারেন্টটা কত, সেকেন্ডারি সাইডে ফুল লোড কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এটা আমরা টেস্ট ডেটা থেকেও পাবো,
যে 10 অ্যাম্পিয়ার বলা আছে। আর এমনিতেও এভাবেও বের করতে পারি যে আমাদের ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে 4000 আর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 400। এখান থেকে আমরা কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট বা ফুল লোড কারেন্ট পাবো হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সো 10 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল। এখানে আমরা এই কারেন্টটা হচ্ছে যে লোডে চলতেছে সেই সময়কার কারেন্ট, যেহেতু ফুল লোডের জন্য বের করতে বলছি, সো কারেন্ট ফুল লোড। আর 01 তো আমরা ইয়া থেকে বের করছি, এবং R01 কিন্তু আমাদের প্রাইম যেটা, সেটা কিন্তু আমাদের কোন রকম মডিফিকেশন করা লাগে না, a স্কয়ার দিয়ে গুণ ভাগ এগুলো করা লাগে নাই, কারণ বেরই হয়েছে হাই ভোল্টেজ সাইডে, এবং আমাদের সেকেন্ডারি সাইড ভোল্টেজ রেগুলেশনের সময় সেকেন্ডারি সাইডে সবকিছু নিতে হয়, যেহেতু সেকেন্ডারি সাইডের রেসপেক্টে R01 টা আসছে, X01 টা আসছে, এবং সেটাই হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইড। সো আমাদের আর আলাদা করে চেঞ্জ করা লাগে নাই, সরাসরি R01 বসাই দিছি, যা পাইছি 0.75 আর এখানে 1.3। cos থিটা কি বলা আছে, এখানে বলা আছে ম্যাথের মধ্যে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। সো সেখান থেকে আমরা 0.8 বসাইছি, এখানে cos থিটা হচ্ছে 0.8, sin থিটা সেক্ষেত্রে ওই যে ক্যালকুলেশন করে 0.6 পাওয়া গেছে, এটা বসাইছি। বসায় যে রেজাল্ট পাইছি উপরেরটা হচ্ছে 13.8 বাই 400 ইন্টু 100%, এটা হলো 3.45% হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন আসছে। থেরেজার বইতে এই জায়গাটাতে ক্যালকুলেশন একটু ভুল করছে, এই 13.8 এর জায়গায় ওরা 16 পয়েন্ট সামথিং লিখছে, ওটা আসলে ভুল। এটাই আমাদের অ্যাকুরেট রেজাল্ট 13.8%। আচ্ছা, এই ম্যাথটা মোটামুটি সোজা ছিল। এখন আমরা একটু কঠিন ম্যাথে যাই। এই ম্যাথটা কি বলতেছে, এটা হচ্ছে থেরেজার বইয়ের 32.68। তো এইখানে আমাদের বলা হচ্ছে যে একটা 600 কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তার মানে ফুল লোড পাওয়ারটা এখানে কি কি দেওয়া আছে, ফুল লোড পাওয়ার দেওয়া আছে, পাওয়ার বলতে অ্যাপারেন্ট পাওয়ার আর কি, ফুল লোড পাওয়ার না বলে আমি বলি ভোল্ট অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেটা কত 600,000। এফিসিয়েন্সি হচ্ছে 92%। ফুল লোড কন্ডিশনে চলো অথবা হাফ লোড কন্ডিশনে চলো, এখানে কিন্তু সরাসরি লস গুলা উল্লেখ করা হয় নাই, জাস্ট বলা হয়েছে ফুল লোডে চলতেছে, হাফ লোডে চলতেছে, cos থিটা হচ্ছে ইউনিটি, এই অবস্থায় দুই অবস্থায় এফিসিয়েন্সি সেম। তো 60% অফ ফুল লোডে 60% গিয়ে আমাদের এফিসিয়েন্সি কত বের করতে হবে। আচ্ছা, আমাদের একটা সিচুয়েশন 92% বলা আছে, যখন ফুল লোড, যখন হাফ লোড, তার মানে দুই ক্ষেত্রে এফিসিয়েন্সি সেম, ফুল লোড হাফ লোডে, এবং cos থিটাটা বলা আছে 1। আচ্ছা, আমাদের বের করতে হবে ইটা কত যখন লোডটা হচ্ছে 60% লোড। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি করব, কোর লসটা বের করে নিব। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সরি, এখানে cos থিটাটা বলা আছে 0.8। এখানে এই দুইটা ইকুয়েশন থেকে কোর লস এবং কপার লস আমরা বের করে নিব, বের করে এইখানে এই দুইটার ভ্যালু বসাবো, বসায় আমরা এফিসিয়েন্সিটা বের করব, কারণ 60% লোড বলা আছে, তার মানে আউটপুটটা কিন্তু পি আউট আমরা ইজিলি বের করতে পারবো। আমাদের দরকার পি লস, পি আমাদের দরকার পি লস বের করা, তাহলে কিন্তু ইটা বের করা যাবে বা এফিসিয়েন্সি বের করা যাবে। লসটা বের করব কোথা থেকে, এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এখান থেকে আমরা লস গুলো বের করে নিব। আচ্ছা, এখন আমরা যাই, অঙ্কটা করা হয়েছে, এস বলে দেওয়া আছে ফুল লোড অবস্থাতে 600,000। আচ্ছা, আমরা ধরে নেই কোর লস এই অবস্থাতে, মানে এই যে ফুল লোড অবস্থাতে কোর লস হচ্ছে WC, কপার লস হচ্ছে WCU। এটা কিন্তু রেটেড কন্ডিশনে বা ফুল লোডে এটা কপার লস, আর এটা হচ্ছে কোর লস, কিন্তু কোর লস কিন্তু সব সময় ফিক্সড, সো WC থাকবে সব সময়, WC থাকবে, আর WCU আপাতত আমরা ফুল লোডের জন্য একটা ধরে নিছি, একটা ভেরিয়েবল। আচ্ছা, এখন ফুল লোড কন্ডিশনে এস এত, আউটপুট পাওয়ার কত, পাওয়ার ফ্যাক্টর যেহেতু 1, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা বসাইলাম, আউটপুট পাওয়ার হচ্ছে
600,000 ওয়াট। এই অবস্থাতে এফিসিয়েন্সি কি হবে? পি আউট বাই পি আউট প্লাস লস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখানে আননোন হচ্ছে এইটা আর এই ভ্যালুটা হচ্ছে 92%। এই ভ্যালুটা হচ্ছে 92% মানে হচ্ছে 0.92। আর এবার হাফ লোডের জন্য ইকুয়েশন একটা বের করব। হাফ লোড অবস্থায় আউটপুট পাওয়ারটা কত বা এস কত, সেটা হচ্ছে 600,000 এর অর্ধেক 300,000। আচ্ছা, যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইউনিটি 300,000 ইন্টু 1 ইকুয়াল টু 300,000 ওয়াট। কপার লস এই অবস্থাতে কি হবে? কপার লস যেহেতু লোডটা হাফ হয়ে গেছে, কপার লসটা 1/4 হয়ে যাবে। 1/4 অফ এইটা হচ্ছে ফুল লোডের অবস্থার কপার লস ইন্টু 1/4। তো এই ইকুয়েশনে আমি এই ভ্যালুগুলো বসালাম। WC টা আমাদের কি থাকলো? WC টা কনস্ট্যান্টই থাকলো, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। কোর লস যেহেতু কপার লসটা 1/4 হয়ে গেছে। এই ইকুয়েশনটা, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই ক্ষেত্রেও কোশ্চেনে বলা আছে এই দুই ক্ষেত্রেই এফিসিয়েন্সি সেম 0.92। তো 1 এবং 2 নাম্বার ইকুয়েশনটা থেকে আমরা পাবো, যেহেতু দুইজনই সমান, সো 1 আর 2 নাম্বার ইকুয়েশনও সমান। 1 আর 2 নাম্বার ইকুয়েশন সমান করা হয়েছে। সমান করে ইকুয়েশনটা আমরা সলভ করে একটা সিচুয়েশনে পৌঁছাইলাম, সেটা কি? কপার লস আর কোর লসের রিলেশনশিপটা এরকম। এই কপার লসটাকে যে WCU, এই যে একটা ভ্যারিয়েবল আমি ধরে নিছি, এটা কি? ফুল লোড কন্ডিশনের কপার লস। তার মানে বলা হচ্ছে ফুল লোড কন্ডিশনে কপারের যে লসটা হচ্ছে তার অর্ধেক হচ্ছে সব অবস্থার কোর লস। আচ্ছা, এই ইনফরমেশনটা আমরা এই দুইটা ইকুয়েশনটা থেকে পাইলাম। আচ্ছা, এখন আমি 1 নাম্বার ইকুয়েশনটাতে যাব। 1 নাম্বার ইকুয়েশনে আমি কি করব? এফিসিয়েন্সি আমরা জানি 92%। পাওয়ার আউটপুট কোর লসের জায়গায় আমি কি বসাইলাম? কোর লসের জায়গায় একটু আগে 3 নাম্বার ইকুয়েশনে যেটা আসছে ভ্যালুটা সেটা বসাই দিছি, হাফ সিইউ। আর এই অবস্থাতে কপার লস ফুল লোড, যেহেতু ফুল লোডের WCU এই ভ্যারিয়েবল। এখন দেখো এই ইকুয়েশনটাতে এই যে 4 নাম্বার ইকুয়েশনটা আমার দাঁড়াইলো, এই ইকুয়েশনে একটাই ভ্যারিয়েবল আছে WCU। এই ইকুয়েশন যদি আমি সলভ করে আমাদের একটা কপারের ফুল লোড অবস্থার কপার লসের একটা ভ্যালু আসবে, সেটা কি 34.78 কিলো ওয়াট। আচ্ছা, ফুল লোড কপার লস হচ্ছে এইটা। কোর লসটা তাহলে কি হবে? কোর লসটা আমরা জানি ফুল লোড কপার লসের অর্ধেক পাইছিলাম আমরা ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে 17.39। এখন আমাদের কি করতে বলা হয়েছে? এখন বলতেছে যে 60% লোডটা 60%, আমরা লস গুলা কিন্তু বের করে ফেলছি। লোডটা 60%, পাওয়ার ফ্যাক্টর 0.8, এই অবস্থার এফিসিয়েন্সি বের করো। এফিসিয়েন্সি বের করার জন্য প্রথমে আউটপুট পাওয়ার বের করতে হবে। আউটপুট পাওয়ারটা কি? 60, ফুল লোড পাওয়ার হচ্ছে 600 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তার সাথে তুমি তার 60% নিবা, সো 0.6 দিয়ে গুণ করো। পাওয়ার ফ্যাক্টর বলা হয়েছে cos থিটা হচ্ছে 0.8, তাহলে 0.8 করো। এইটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। তো এফিসিয়েন্সি, আসলে এটা ভুল লিখলাম, এটা আউটপুট পাওয়ার না, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি সূত্রতে। এটা উপরের অংশটা হচ্ছে আউটপুট পাওয়ার, নিচে কি করলাম? আউটপুট পাওয়ার প্লাস আমি লস গুলো লিখে দিলাম। এটা হচ্ছে কোর লস আর এটা হচ্ছে কপার লস অফ 60% লোড। তো 60% যেহেতু লোড, আমি কি করছি? 60% লোডে আমরা জানি কপার লস হবে ফুল লোডে যে কপার লস তার সাথে ওই লোডের পরিমাণটাকে স্কোয়ার করো। লোডের পরিমাণ 60%, 6.6 স্কোয়ার করছি। তো এটা করে আমাদের রেজাল্ট যেটা আসছে এফিসিয়েন্সি হচ্ছে 90.6% এফিসিয়েন্সি। তো এটা একটু ট্রিকি টাইপের কোশ্চেন। এই টাইপের তোমাদের কতগুলো সাজেশন দিয়ে দিব। তো তোমাদের যখন প্রবলেম গুলা সলভ করবা, তোমাদের আরো ভালো আইডিয়া আসবে আর কি।